নিরামিষ দিনে এভাবে মুলোর ছেঁচকি করে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো চলো দেখিনি কি করে করব। আর এর জন্যই তো লাগবে মূলো। আর মূলোটাকে দেখো আমি তোমাদের কাটা দেখাইনি, একদম সরু সরু করে কেটে রেখেছি বেশ ভালোভাবে। যে একটা আঁশ থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপরে যতটা সম্ভব এরকম কুচো করে কেটে নেবে। ছেঁচকিটা দেখবে একদম কুচো করে কাটা হয়, সেই জন্য যতটা পারবে মিহি করে কেটে নিতে। কেটে বেশ ভালোভাবে এটা আগে থেকেই ধুয়ে নিয়েছি। আর এদিকে পরিমাণ মতো দিয়ে দেবো সর্ষের তেল। আর এদিকে ফোড়নে দেখো একটা শুকনো লঙ্কার কালো জিরে দিয়েছি, তো সেই সময় ভিডিওটা অফ ছিল। তো এবার যে মুলোটা কেটে রেখেছিলাম সেই মুলোটাকে দিয়ে দিলাম। বেশ ভালোভাবে মুলোটাকে এবার তেলের সাথে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি পুরোপুরি হাইতেই রেখেছি। হাই ফ্লেমে বেশ ভালোভাবে মিশিয়ে নেব 1-2 মিনিট মতো, ঠিক এভাবেই। আর এভাবে নাড়তে নাড়তে দেখবে কন্টিনিউ এক্সট্রা যে জল আছে মূলো সেই জলটা বেরিয়ে যাবে। যখন দেখবে জলটা বেরিয়ে গেছে আর মূলোটা অনেকটাই কমে এসছে, সেই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম পুরোপুরিভাবে মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে করে দেওয়ার পরে এবার দিয়ে দেবো নুন। আর নুনের কথা বলছি, নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। কেন কি এর রান্না করার পর আরও অর্ধেক হয়ে যাবে, সেই জন্য খুব পরিমাণ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তবে মানে এই ছেঁচকিতে দেখবে অনেকে একটু হলুদ গুঁড়ো পরিমাণটা বেশি দেয়, সেটা মানে আমার পছন্দ নয়, চাইলে তোমরা বেশি দিতেই পারো। অতিরিক্ত কালার কিন্তু দেখবে খেতে একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, চাইলে একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করতেই পারো। এবার এই হলুদ নুন বেশ ভালোভাবে মিশিয়ে দেব। যখন দেখবে বেশ ভালোভাবে সব কিছু মিশে গেছে, ঠিক সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে করে দেব। দেখো খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এইবার এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো আমি 2টো দিলাম, চিড়ে রেখেছিলাম, বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এবার ঢাকা দেব। ঢাকা দিয়ে এইবার পুরোপুরি লো ফ্লেমে 3-4 মিনিট ধরে এটাকে মানে একটু কষিয়ে নেব, যাকে বলে ভাপিয়ে নেব। তো একদম পুরোপুরি 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এক্সট্রা যে রস আছে দেখো পুরোপুরি টেনে গেছে। আর এইবার কিন্তু আর ঢাকনাটা দেবো না, না ঢেকেই দেখো এভাবে খুলেই যতক্ষণ না পুরোপুরি রসটা টেনে ঠিক এরকম একটা কালার আর খুব সুন্দর গন্ধ বেরোবে, ঠিক তখনই এটাকে নামিয়ে পরিবেশন করবে। গরম ভাতে জাস্ট অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও।